নীলাচল নিবাসায় নিত্য পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায়তে নমঃ। আজ শুভদিন, জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব যথাযথ ধর্মীয় রীতিনীতি মেনে পালন করা হচ্ছে। ইস্কন মায়াপুর রাজাপুরের এই রথযাত্রা জগন্নাথ মন্দির শতাব্দী প্রাচীন। এখান থেকে শুরু হবে রথযাত্রা দুপুর 2টোর সময় এবং এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন, রথের রশিতে টান দিতে পারবেন। ভক্তবৎসল ভগবান তিনি একমাত্র এই দিনটি রাজপথে নেমে আসেন ভক্তদের দর্শনের জন্য এবং এই 5 কিলোমিটার পথিমধ্যে বিভিন্ন জায়গায় প্রসাদের ব্যবস্থা থাকবে, পূজা দেওয়ার ব্যবস্থা থাকবে, কঠোর করা হয়েছে নিরাপত্তার ব্যবস্থা। এবং যখন জগন্নাথ দেব অস্থায়ী মাসির বাড়ি চন্দ্রোদয় মন্দিরে মায়াপুরে থাকবেন তখন সেখানে বিভিন্ন অনুষ্ঠান আদির ব্যবস্থা করা হয়েছে। সেখানে চলবে 56 ভোগ, জগন্নাথ অষ্টকম স্তোত্রপাঠ এবং বিভিন্ন ধরনের নৃত্যনাট্য। শুধু তাই নয়, সেখানে বিনামূল্যে প্রসাদ বিতরণ এবং অন্যান্য কার্যক্রম থাকবে। বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই রথযাত্রা হয়ে ওঠে প্রাণবন্ত। এই প্রশান্ত পল্লী জগন্নাথের কৃপায় এখন আন্তর্জাতিক রূপ পেয়েছে। সুতরাং যারা আসেননি তাদের এই রথযাত্রায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাই। দীঘার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এখানকার স্থানীয় অধিবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে অধীর অপেক্ষায় থাকে কবে এই রথযাত্রা শুরু হচ্ছে এবং তাদের যে সমস্ত আত্মীয় স্বজন তারাও এখানে আসেন এই রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য। দীঘা কেন, এখন সমগ্র ভারতবর্ষে বিভিন্ন জায়গায় রথ হচ্ছে। সমুদ্র, হিমাচল, গঙ্গাসাগর থেকে শিলিগুড়ি পর্যন্ত শতাধিক জায়গায় পশ্চিমবঙ্গের এই ইস্কনের তত্ত্বাবধানে রথযাত্রা হচ্ছে।